একজন মুসল্লি আছেন এরকম যে হুজুর আমি বলতে পারি খাওয়ার সময় কয় হাত ধুতে হয়, কয় হাত, এই তো কয়েকজন জানে। অনেক মানুষ আছে, জিজ্ঞাসা করে দেখেন যে আমাদের ডিজিটাল বাংলাদেশের মধ্যে ডিজিটাল মানুষ এখন বের হয়েছে, খাওয়ার সময় এক হাত ধোয় আর এক হাত ধোয় না। রাসূল বলছে দুই হাত ধুইতে হবে, এটা সুন্নাত, কিন্তু আমরা দুই এক হাত আর এক হাত ধুইতে পারি, ধুই না, কারণ এটা জানি না যে দুই হাত ধুইতে হয়। আপনারা বলেন তো কয়জন মানুষকে দেখেছেন দুই হাত ধুয়ে খাওয়া দাওয়া করতে? এক হাত ধুয়ে। একজন মুসলমানকে জিজ্ঞাসা করে দেখেন ভাই বাথরুমে যাওয়ার সময় দোয়াটা কি করতে হয়? একটা মুসলমান পারবে না। পারবে? একজন মুসলমান পারবে না। জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। এক মুসলমান বলতেছে ভাই হুজুর আমি তো দোয়াটা পারি। আচ্ছা কি দোয়া? এই দোয়া। আচ্ছা ঠিক আছে, দোয়া কখন করো? তো বাথরুমে বসার সাথে সাথে দোয়াটা করে ফেলি। নাউজুবিল্লাহ বলেন না। সব জিনিস একটা ডিসিপ্লিন, নিয়ম নীতি আছে। আপনি বাথরুমের ভিতরে গিয়ে দোয়া করলেই কি আপনার সওয়াব অর্জন হয়ে যাবে? ডিসিপ্লিনটা কি, নিয়মটা কি? বাথরুমে যাওয়ার আগে দোয়া করতে হয়, রাসূল শিখাই দিয়েছেন আমাদেরকে। বাথরুমে যাওয়ার আগে দোয়া করলে বাথরুমের ভিতরে যে খবিস শয়তান থাকে এই শয়তান দূরীভূত হয়ে যায়। এই জন্য বাথরুমে যাওয়ার আগে দোয়া করতে হয়, বাথরুমের ভিতরে গিয়ে দোয়া করবো না। আবার কিছু খারাপ আছে দেখবেন বাথরুমের ভিতরে বিড়ি খাই, আছে না নাই? আচ্ছা বলেন তো তার যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে কি বাথরুমে বিড়ি খাইতো? বাথরুম ধূমপান করতো? তার ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। আবার দলিল দেয় বাথরুমের ভিতরে বিড়ি খাইলে ভালো একটা, আমার ভালো লাগে আর কি, বুঝছেন তো আপনার, বাকিটা বললাম না। ওর মতো খারাপ দুনিয়াতে নেই, ঠিক কিনা বলে? একটা মুসলমান সে বাথরুমে বসে সে বিড়ি খাচ্ছে না, সে গু খাচ্ছে, ঠিক কিনা বলে? সে গু খাচ্ছে, পায়খানা খাচ্ছে। এরকম মুসলমান, গুরু করা মুসলমান আছে না নাই? কারণ কি? ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, এলেম নাই, কালাম নাই। আপনি এভাবেই যদি সারা জীবন আমল করেন, কষ্ট করেছেন শুধু ফাও, আপনি এই আমল করেও জাহান্নামে যেতে হবে। কিন্তু যদি আপনার এলেম থাকে তাহলে সেই এলেম আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে, সেই এলেম আপনাকে সহায়ক হবে, বিপদ আপদে সব দিক দিয়ে সহায়ক হবে, দুনিয়া জিন্দেগি সুন্দর হবে, পরকার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। একটা কথা বলি, আমার বক্তব্য শেষ করব। দেখেন একজন লোক একটা বিয়ে করার পরে 7 বছর চলে গেল, তার কোনো বাচ্চা হয় না। জ্ঞান থাকলে, ইসলাম সম্পর্কে ধারণা থাকলে কি লাভ হয় সেটাকে বোঝানোর জন্য এই ঘটনাটা বলছি। একজন লোক বিবাহ করেছে, বিবাহ করার পর 7 বছর অলরেডি চলে গেছে, তার কোনো বাচ্চা হয় না, সন্তান হয় না। তারপরে এক বন্ধু বুদ্ধি দিল, বন্ধু যেহেতু তোমার বাচ্চা হচ্ছে না, 7 বছর হয়ে গেল, একটা কাজ করো, তুমি আরেকটা বিয়ে করে নিলেই তো বাচ্চা হতে পারে, হয়তো তোমার স্ত্রীর প্রবলেম আছে। তারপরে কি করলো? ওই ব্যক্তিটা দ্বিতীয় বিয়ে করলো। তো দ্বিতীয় বিয়ে করার পরেও প্রায় অলরেডি 3 থেকে 4 বছর চলে গেছে, কিন্তু একবারও বাচ্চা হয় না। তারপর চিন্তা করলো হয়তো দ্বিতীয় বিবাহ করেছি, আমার স্ত্রীর মধ্যে হয়তো তারও প্রবলেম থাকতে পারে, এজন্য আরেকটা বিবাহ করে নেই। তারপরে 3টা বিবাহ করলো অলরেডি। 3টা বিবাহ করার পরেও তার গর্ভে কোনো সন্তান হয় নাই। আচ্ছা বলেন তো আল্লাহ সন্তান না দিলে 10টা বিয়ে করলে কোনো লাভ হবে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? তো আল্লাহ যদি আপনাকে সন্তান না দেয়, কিয়ামত পর্যন্ত বিয়ে করতে পারবেন, কোনো লাভ হবে? এখন ওই ব্যক্তি গরিব মানুষ, এক বউ চালাইতে পারে না, তার খরচ বরণ পোষণ দিতে পারে নাই, এখন 3টা বিয়ে সে বিয়ে করে ফেলাইছে, কি করবে চিন্তা করতেছে। একটা চিন্তা করি, একটা বউ রেখে 2টা বউ তালাক দিয়ে দেব, আমি কেমনে দিব? ওই স্ত্রীদের তো কোনো দোষ নাই, তিনজন স্ত্রী অত্যন্ত ভালো, অনেস্ট, দোষ তার নাই। এখন কিভাবে তাকে মানে এখান থেকে মানে তাকে তার থেকে বিচ্ছিন্ন করবো ওই চিন্তা করতেছে। সে চিন্তা করলো যে একটা বুদ্ধি পেয়েছি, 3 বইয়ে এমন একটা প্রশ্ন করব, যদি যে প্রশ্নের উত্তর দিতে পারে সে ওই ব্যক্তি, ওই স্ত্রী আমার সাথে থাকবে আর 2টাকে তালাক দিয়ে দেবে। এখন 3জন স্ত্রীকে বললো, দেখো আমি তো যে উদ্দেশ্যে তোমাদেরকে বিয়ে করেছি, সন্তানের উদ্দেশ্যে, সন্তানের আশায়, যেহেতু সন্তান হয় না এই জন্য চাচ্ছি যে আমি একটা তোমাদেরকে প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে যে সঠিক উত্তর দিবে সেই আমার স্ত্রী থাকবে, আর যে বেঠিক উত্তর দিবে সে গাটা আউট, তালাক, বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বলেন কি প্রশ্ন? তো স্বামী প্রশ্ন করলো, প্রথম প্রশ্ন করলো বড় বউকে, যে প্রথম বিয়ে করেছিল, বউকে বলো তো দেখি যে দিনে রাতে কয় রাকাত নামাজ ফরজ? তো বড় বউ বললো দিনে রাতে তো 17 রাকাত নামাজ ফরজ।
এমনি ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ, এই মোট 70 রাকাত ফরজ। আচ্ছা, সে ভাবলো হয়তো এটা ঠিক হতে পারে। দ্বিতীয় বউকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি বলো তো দেখি দিনে রাতে কয় রাকাত নামাজ ফরজ? দ্বিতীয় বউ বললো, কেন দিনে রাতে 15 রাকাত নামাজ ফরজ। এখন সে চিন্তা করলো হয়তো যে কোনো একটা সঠিক হবে আর একটা ভুল হবে। আচ্ছা ঠিক আছে, এবার তৃতীয় বউয়ের পালা, ছোট বউয়ের পালা। বৌমা তুমি বলো তো দেখি, তুমি বলো যে দিনে রাতে কয় রাকাত নামাজ ফরজ। এখন ছোট্ট বউ বলে, কেন দিনে রাত্রে 11 রাকাত নামাজ ফরজ। দেখেন, বড় বউ বলল 17 রাকাত নামাজ ফরজ। এরপরে মেজু বউ বলল যে দিনে রাতে 15 রাকাত নামাজ ফরজ। তারপরে ছোট্ট বউ বলল দিনে রাতে 11 রাকাত নামাজ ফরজ। এখন কোনটা প্রশ্নের উত্তর কে সঠিক দিচ্ছে? সে তো অজ্ঞ, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। এখন যে অভিজ্ঞ তাকে তো প্রশ্ন করতে হবে। এখন একজন মুফতি সাহেবের কাছে গেছে, চলো যাই দেখি তার প্রশ্নের উত্তর যে সঠিক দিবে সে থাকবে, বাকি দুজন গেট আউট। তো মুফতি সাহেবের কাছে গিয়ে বললো, হুজুর আমার তো এক একটা বউ এক এক রকম উত্তর দিচ্ছে, কোনটা সঠিক? যেই স্ত্রীর উত্তরটা সঠিক হবে তাকে আমি রাখবো, আর দুজনকে গেট আউট করে দেবো, তালাক দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। মুফতি সাহেব জিজ্ঞাসা করলো, তুমি যে বড় বউকে জিজ্ঞাসা করলো, তুমি যে 17 রাকাত নামাজ ফরজ বলে কোন হিসাবে বললা বলো তো দেখি। হুজুর ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, আর এশারের 4 রাকাত ফরজ, এই 17 রাকাত। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এরপর মেজু বউ আনলো, আচ্ছা বলো তো দেখি তুমি যে 15 রাকাত নামাজ পড়লা কোন হিসাবে বললা? কেন জুমার দিন যদি হয়, শুক্রবার দিন হইলে তো জোহরের তো 4 রাকাত ফরজ হয় না, কয় রাকাত ফরজ হয়? জুমার দিন যদি হয় তা 2 রাকাত ফরজ না? তো আপনি ওই 16 থেকে 2 মাইনাস করেন, তো মাইনাস করলে কত হয়? 15 রাকাত নামাজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ছোট্ট বউকে জিজ্ঞাসা করলো, তুমি যে বললা 11 রাকাত নামাজ, কেমনে বললা? কারণটা কি? কেন যদি কোনো ব্যক্তি সফর করে, মুসাফির থাকে, তখন তো তার নামাজ হলো ফজর, 4 রাকাতে 2 রাকাত নামাজ। তাহলে ফজরের 2 রাকাত নামাজ, তারপরে জোহরের 2 রাকাত নামাজ, আসরের 2 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজ, এশারের 2 রাকাত নামাজ, এ হলো মোট 11 রাকাত। এখন ওই ব্যক্তিকে বললো, ভাই আপনার তো কোনো স্ত্রী তালাক হয় নাই, সকলের উত্তর সঠিক আছে, সুবহানাল্লাহ বলেন। যেই তারা যে যুক্তি দিয়ে উত্তর দিয়েছে সকলের যুক্তি সঠিক আছে, ইসলামের দৃষ্টিতে সঠিক। এখন সে তো বলছে ভুল উত্তর দিলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে। কোন স্ত্রী ভুল উত্তর দেয় নাই, সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা বলেন তো, আপনাদেরকে আমি কোশ্চেন করতে চাই, এই সমস্ত স্ত্রীরা যদি দিনী জ্ঞান তার মধ্যে না থাকতো তাহলে সেই উত্তরকে সঠিক দিতে পারতো? এখন দিনই ইসলামিক জ্ঞান শিক্ষিত থাকার কারণে, ইসলামিক জ্ঞান অর্জন করার কারণে এখন একজন স্ত্রী তালাক হয় নাই, পরিশেষে ওই ব্যক্তি 3জন স্ত্রীকে নিয়েই ঘর সংসার করতে বাধ্য হয়েছে। ইসলাম, আপনি ইসলাম সম্পর্কে ধারণা অর্জন করবেন, জ্ঞান শিখবেন। আপনি যখন ইসলাম সম্পর্কে ধারণা হয়ে যাবে, জ্ঞান অর্জন করবেন, দুনিয়াতে আপনি সাকসেস হবেন, বিপদ আপদ থেকে মুক্ত আল্লাহ পাক দান করবেন, মৃত্যুর পরেও আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন।